তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিছের থেকে এসে তোকে ডাকতে থাকি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ, এর সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? চললি কোথায় তুই? তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই, তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি। চিত্র তোর সামনে তুলা ধরি, 24 ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি। আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু এইখানেই শেষ না, প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিতে চাই। সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না। জমিনেরও অভিযোগ আছে, আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, প্রয়োজন তুমি মেটাও, নাফরমানি তোমার করে তোমার। ও যুবক, তোর প্রয়োজন কে মেটায়? আমাদের প্রয়োজন কে মেটায়? নারী পুরুষের প্রয়োজন কে মেটায়? 24 ঘন্টা আমাদের প্রয়োজন কে মেটায়? 24 ঘন্টা নাফরমানি আমরা করি, ঠিক না? প্রমাণ দিমু, সবচেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আমার কাছে নাই। চুরি, ডাকাতি, জিনা, সোচ্চুরি, এগুলা বড় নাফরমানি আমি মনে করি না। আমি তো মনে করি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আর আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শোনো, লাউড স্পিকার দিয়া না।
ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনি কথা শোনো, কোরআন শোনো তো মনোযোগ দিয়া শোনো, লাউড স্পিকার দিয়া না। লাউড স্পিকার তো আজকে আসলো, আবার মনোযোগ আসবে কখন? আনসিতু, যত বেশি নির্জুম হব তত বেশি মনোযোগ আসবে। এই জন্য আল্লাহ দ্বিতীয় হুকুম দিছে আনসিতু, বিলকুল নীরব নির্জুম থাকো, নড়াচড়াও করো না, তাইলে আর লাউড স্পিকারের দিকে তাকাইতে হবে না। কথা আল্লাহ পৌঁছায় দিবে কান পর্যন্ত, আবার দিলের ভিতরে আল্লাহ বসায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাউড স্পিকার কোথায় পেয়েছিল? আযদিন ফিন নাস, যখন আল্লাহ বলছিলেন, ওইখানে তো বাপ বেটা স্ত্রী তিনজনই ছিলেন, আর তো কেউ ছিল না। কিন্তু ওলামা কেন বলে যে যতবার লাব্বাইক বলছে সে ততবার মক্কা যাবে? তো কে পৌঁছে দিছে? দুনিয়ায় রুহের জগতে আল্লাহ আমাদেরকে শোনায়া দিছে ওই আওয়াজ, আর আমরা ওইখানে বৈশা বৈশা লাব্বাইক বলছি। চলেন, এটা যদি বুঝে না আসে তো বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিল, লাউড স্পিকার কোন কোম্পানির ছিল? এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের কথা শুনি নাই। বিদায় মনোযোগ দিয়া শুনেন, লাউড স্পিকারের দিকে তাকানোর প্রয়োজন নাই। আল্লাহ পৌঁছায় দিবে, দিলে গাইথা দিবে। তো যেটা বলতেছিলাম যে আমরা একটু চিন্তা করি যে আল্লাহ দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি? দিছেন কি? কি দিছেন? সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিছেন, আর কি দিবেন? ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ আমি। ফেরেশতা 2 অক্ষর দিয়া তৈরি, কুন ফাকান। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। ফেরেশতা 6 দিনের অন্তর্ভুক্ত, 6 আইয়ামের ভিতরে ফেরেশতাও আছে। বলো কুলামা, ফেরেশতা নাই? 6 দিনের ভিতরে ফেরেশতাও আছে। আপনি আর আমি 10 মাসে তৈরি। সব সৃষ্টি 6 দিনে তৈরি। আর কি দিবে? গঠন এত সুন্দর দিছেন সৃষ্টির ভিতরে। ফেরেশতার গঠন আমাদের থেকে সুন্দর না। আপনি ফেরেশতা দেখেনি নাই, কোত্থেকে বলবেন ফেরেশতার গঠন সুন্দর? যদি ফেরেশতার গঠন সুন্দর হইতো তাহলে আল্লাহ কেন বলতো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। পরী সুন্দর না মানুষ সুন্দর? আপনি কেন বলেন পরীর মতো সুন্দর? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো ওর চেয়ে সুন্দরীকে ধরতো, ঠিক না? ও তো গ্রামগঞ্জে দেখা যায় একটা কালোরে ধইরা বসে আছে, ঠিক না? বুঝা গেল মানুষের যে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছে, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি কইরা? যার সৌন্দর্যের দিকে দেখা আমাদের খবরই ছিল না, হাত কাটা ফেলছি। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বলেন নাই ইন্নী লাকা মুহিব্বা। ওলামা আছে, আমি জোর দিয়া বলতেছি, কোন সৃষ্টিকে আল্লাহ বলেন না ইন্নী লাকা মুহিব্বা।
মানুষকে আল্লাহ বলছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোর প্রেমে আমি পড়ে গেছি, তোকে আমি ভালোবাসা ফেলছি। আর বাসবো না কেন? তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই, তোর মতো বিবেক তো কারো নাই, তোর মতো বুদ্ধি তো কারো নাই, তোর মতো বিদ্যা তো কারো নাই, তোর মতো কিছুই কাউকে দিই নাই আমি, কসম খোদার কাউকে দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার পর্যন্ত দেন নাই। ওলামা বসা আছে, জিবরিল আলাইহিস সালাম ১৬ লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসছেন, তাই না? সত্য তো? চারটা কিতাব নিয়ে আসছেন, ঠিক না? তৌরাত, জাবুর, ইনজিল, কুরআন। এবং জিবরিল কোরআনের হাফেজ ছিল। কি মনে হয় হুজুররা মানতে রাজি না? কি মানতে রাজি না? যদি হাফেজ না হইতো তাইলে আল্লাহর রসুল যেই বৎসর দুনিয়ার থেকে বিদায় নেন, ওই রমজানে 2 বার আল্লাহর রসুলকে শুনাইলো কি কইরা, আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা? কিন্তু ওলামা বলুক উনি একটা সওয়াব পাবে কিনা, এক নেকি পাবে কিনা, এক নেকি জিবরিল পাবে কিনা। উনি তো কোরআনের হাফেজ ছিলেন, নাইলে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা? কি বুখারীতে নাই দাওয়ারের কথা? মুসলিমে নাই দাওয়ারের কথা? সিয়াসেত্তায় নাই দাওয়ারের কথা? তাহলে দাওয়ার করলে তো এক অক্ষরে 10 নেকি, ঠিক না? কিন্তু উনি কয় নেকি পাবে? কেন পাবে না? বোঝা গেল সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন নাই, কোনো বিনিময়ের মালিকও বানান নাই, আপনাকে আমাকে বানাইছেন। বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি, দিতেছেন কি, আর দিবেন কি? প্রতি উত্তরে আমি দেই কি? আমি কতটুকু আল্লাহর জন্য করি? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 500 বার আল্লাহ বলে। পীরের মুরিদও কিন্তু আছে, টুপি বলে, চেহারা বলে আমি ওলি না আবার খালিও না, কিন্তু 500 বার ডেলি আল্লাহকে বলে। এখানে কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আকাশের দিকে মুখ উঠায় বলে আল্লাহ আই লাভ ইউ। এটা মহেশপুর না? অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি 100 বার লেখে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। 100 বার ওদের মোবাইলে মেসেজ আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কিনা আল্লাহ আই লাভ ইউ? একবার দেখা আমাকে। অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে? ওর যৌবন দেখা কতজনই তো চোখ টিপি দেয়, ঠিক না? যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাইতো কে? আরে বলুক না, যুবকরা বলুক না, ওকে যদি আল্লাহ যৌবন না দিত তো ওর দিকে কে তাকাইতো? 14 তারিখে ওকে কে ফুল দিত? কে ওর কাছে ফুল চাইতো? কে ওকে দেখলে মুস্কি হাসি দিত? ও কারো দিকে চোখ উঠায়া তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি, নাইলে এরকম চাহনি চাহনি হইল কেন? ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে, কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ, অথবা লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। ও প্রিয় নবী, আমি আপনাকে ভালোবাসি, আপনার কারণেই তো সবকিছু পাইলাম। খায়রে উম্মত হইলাম তো আপনার কারণেই হইলাম, নাইলে তো আমরা খায়রে উম্মত ছিলাম না। হুয়াজতাবাকুম, আল্লাহর হাতের বাছাইকৃত হইলাম তো আপনার কারণেই হইলাম। আপনার উম্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হইতাম না।
ওয়াজতাবাকুম হতো না, খায়রু উম্মাহ হতো না, শুহাদা আলান নাস হতো না। কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষের রাজ সাক্ষী হতাম না। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব। আরো শত মর্যাদা বলা যায়, একটাও পাইতাম না। এক রাত্র 83 বৎসর কোনোদিন আমাদের নসিবে জুটত না, কোন উম্মতের কপালে জোটে নাই। এক রাত্র 83 বৎসর। কোন রাত্র? কোন রাত্র? কোন উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন নাই, এই প্রমাণ কোনো আলেম দিতে পারবে না। চ্যালেঞ্জ ওর সাথে আমার। কিন্তু এই উম্মতকে প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন। আলমি মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস আয়, আমি মাফ করার জন্য তোদের বাড়ির, তোদের দুনিয়ার ছাদে চলে আসছি, আয়। ডেলি রাত্রে আল্লাহ ডাকতে থাকে। এক যুবক তো আজ পর্যন্ত লেখে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসছিস, বলে কিচ্ছু করে আসতে পারি নাই। গুগলে খোঁজা দেখেন, আমি কয়েকবার ডেলি একবার লিখতাম ইয়া আল্লাহ আই লাভ ইউ, ইয়া মুহাম্মদ। আমি গুগলে সার্চ দিয়া দেখেন, আমি ডেলি লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ। ভুল বললাম? চলে তো যাব। দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, আর আমি করি কতটুকু? আমি করতেছি কি, কি করতেছি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? ওইখানে কোন পরিচয় চলবে? যশোরের শুদ্ধ চলবে, যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, এটা চলবে? কোন পরিচয়টা কালকে চলবে? যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না। কে বলতেছেন? মুহাম্মাদুর। আরে আমার লোকে বলেন পুরাটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি। হ্যাঁ, আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন। কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলবো তখনই পুরাটা বলবো, 120 নেকি পাবেন। কত? কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 120 নেকি পাবো। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, হারায় গেলাম। কি বলতেছিলাম, হারায় গেলাম। একটু ভাবেন, একটু ভাবেন। যুবক তো কাল বলতে পারবে কিয়ামতের দিন, যে গুগলকে জিজ্ঞাসা করেন, আমি ডেলি একবার লিখতাম আল্লাহ আই লাভ ইউ। আমি ডেলি একবার লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ। গুগলে তালাশ করে দেখেন, আমি এইটাই নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোন পরিচয় দিব কালকে? যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় বলতেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসায় বলতেছে, ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রস্তুতি কতটুক নিলা, এটাই বিষয়। তুমি নিজে প্রস্তুতি কতটুক নিলা? চলেন বাদ দেন মেয়ের কথা। যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে, এরপরে আর দুনিয়ার কোনো জিনিস আল্লাহর রসুলের মুখে যান নাই। সর্বশেষ আম্মাজানের লালা বা থুতু, আম্মাজান মেসওয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে। বুখারীতে আছে, আল্লাহর রসুল মেসওয়াক করছেন ওটা দিয়া। তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন।
যখন মেসওয়াক চাবায়া দিছেন তো থুতু মেসওয়াকে লাগছে না লাগে নাই? ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই? যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে লাগছে, যার ঘর এখনো জান্নাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় বলতেছে, আয়েশা আয়েশা। অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহর রসুল নিজে বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ লা তাখুদনি ফি হুব্বি আয়েশা। আয় আল্লাহ, আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি, অধিকার তো সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি। আপনি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন না। উনাকে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ ইয়া আয়েশা। আয়েশা, কিয়ামতের দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না। ও মহেশপুরের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন, আল্লাহ দিল কি? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বলি না, আবার আমার বিরুদ্ধে লেখেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে যে সারা জীবন যদি সেজদায় পড়া থাকি, এক সেজদায় যদি জিন্দেগি কাটায় দিই, তারপরও শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। মুসা আলাইহিস সালাম তো চোখের পানি ঝরাইলেন, উম্মত তো হইতে পারলেন না। দানিয়াল আলাইহিস সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয়। আল্লাহ কবুল করছেন, ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের ছোঁয়া পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। বদায়ন, হ্যাঁ উঠায় দেখেন, ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। ২৪ ঘন্টা নুন কার খান? কাট্টা খান বলেন না? আরে নুন চিনেন? নুন লবণ চিনেন? কার নুন খান ২৪ ঘন্টায়? ও যুবক, তুমি কাট্টা ভোগ করো। নারী কাট্টা ভোগ করে, পুরুষ কাট্টা ভোগ করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, বাকিগুলা বাদ দিলাম, ১০০০টা বাদ দিয়া একটা বললাম, যদি পানির দামে ৩০ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি ১৬,৫০০ টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। কসম খোদার যুবক, তো বিজ্ঞানকে জিজ্ঞাসা কর, ৫৫০ লিটার অক্সিজেন নেই ডেলি। যদি ৩০ টাকা লিটার হইতো, ডেলি ১৬,৫০০ টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো। মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত? বল ও যুবক, বল না, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি, বলো যুবক, তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত? $৫৫০ লিটার অক্সিজেন নেই। ২৪ ঘন্টা যিনি আমাদেরকে পালেন, ওই জন্যই তো আল্লাহ বলে, তুই ২৪ ঘন্টা নাফরমানি করিস, আমি ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি। নাফরমানি তোর কাছে মজা লাগে, সুরক্ষিত আমার কাছে মজা লাগে। নাফরমানি তোর স্বভাব, সুরক্ষা করা আমার স্বভাব। নাফরমানি তুই পছন্দ কর, সুরক্ষিত করা আমি পছন্দ করি। তুই আমাকে রব মানিস আর না মানিস, আমি তোকে বন্দা মানি, বন্দা। আরবি জানি তো না, এই জন্য বন্দার এই আবদুনের অর্থই জানি না। আব্দ কাকে বলে? আল্লাহ আমাদেরকে আব্দ বলে ডাকছে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা,
আব্দের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে, রব্বে কাবার কসম, মানুষের কাছে মাপার কোনো মেশিন নেই, উলামাও বলতে পারবে না। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। আব্দ, কত ভালোবাসা, কত মায়া, কত মমতা, কত প্রেম, কত প্রীতি, কত স্নেহ, কত মমতা, কত মোহাব্বত, কত ইয়ারি, কত দুস্তি। আব্দ, আল্লাহ বলে তুই আমার বান্দা, আমি তোর রব। এই জন্য 24 ঘন্টা তোকে সুরক্ষা করি। ও যুবক, একটু ভাবো না, তুমি সারাদিন কত নাফরমানি করো। মোবাইলেরটাই বললাম, শুধু মোবাইলেরটা, বাহিরেরটা বললাম না। যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি, যুবক আমাকে বলুক, ও সারা দিন মোবাইলে কত নাফরমানি করে। আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুস্কি মুস্কি হাসতে থাকি, আর ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা। তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস, তো আমি পিছের থেকে এসে তোকে ডাকতে থাকি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ, এর সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? চললি কোথায় তুই? তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই, তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি। চিত্র তোর সামনে তুলা ধরি, 24 ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি। আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে আনিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু এইখানেই শেষ না, প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিতে চাই। সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না। জমিনেরও অভিযোগ আছে, আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, প্রয়োজন তুমি মেটাও, নাফরমানি তোমার করে তোমার। ও যুবক, তোর প্রয়োজন কে মেটায়? আমাদের প্রয়োজন কে মেটায়? নারী পুরুষের প্রয়োজন কে মেটায়? 24 ঘন্টা আমাদের প্রয়োজন কে মেটায়? 24 ঘন্টা নাফরমানি আমরা করি, ঠিক না? প্রমাণ দিমু, সবচেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আমার কাছে নাই। চুরি, ডাকাতি, জিনা, সোচ্চুরি, এগুলা বড় নাফরমানি আমি মনে করি না। আমি তো মনে করি 5 বেলা আল্লাহ ডাকে, আল্লাহ
কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে।